হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেস্টি লিক্স। আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেন টিক্কা রোলের রেসিপি। পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়ে ফাস্ট ফুড সেন্টার বা রেস্টুরেন্টসের টেক অ্যাওয়ে কাউন্টারগুলোতে আমরা কিন্তু এই রোলের জন্য অনেকেই লাইন দিয়ে থাকি। তো এই টিক্কা রোল আপনারা কি করে একদম রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতেই বানিয়ে নেবেন তারই রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই এটা করতে আমাদের কি কি প্রয়োজন। এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি চিকেনের ব্রেস্ট পিস ব্যবহার করেছি, তবে আপনারা ইচ্ছা করলে চিকেনের লেগ পিসও বোনলেস করে ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন টক দই, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার। ভিনিগারের পরিবর্তে আপনারা লেবুর রস অবশ্যই ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। এক্ষেত্রে বলে রাখি, একদম রেস্টুরেন্ট স্টাইল টেস্ট আনতে গেলে কিন্তু অবশ্যই চিকেন ম্যারিনেশনের সময় সর্ষের তেলই ব্যবহার করবেন। অন্য কোনো রকম তেল, ঘি বা মাখন কিছু ব্যবহার করলেই কিন্তু সেই প্রপার টেস্ট আসবে না। সমস্ত কিছু দিয়ে চিকেনটা খুব ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এভাবে ম্যারিনেট করে আমি এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো কমপক্ষে 3 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় যদি থাকে সেক্ষেত্রে আপনারা এটা ওভারনাইট ম্যারিনেট করতে পারেন, তাহলে সেক্ষেত্রে চিকেনের সফটনেস আর ফ্লেভার খুব ভালো পাওয়া যাবে, এটার টেস্টটাও অনেক বেশি হবে। আমি ময়দার ডোটা তৈরি করে নেব। ময়দার ডো তৈরির জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 500 গ্রাম বা 2 কাপ ময়দা। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন চিনি আর 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে প্রথমে এই ইনগ্রেডিয়েন্টগুলো সব একসঙ্গে মিক্স করে নিলাম। তারপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটা থেকে একটা রুটির মতো নরম ডো আমি তৈরি করে নেব। দেখুন, রুটির মতো নরম ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আরও 1 মিনিট মেখে নিয়ে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, যাতে এটা কোনোভাবেই ড্রাই না হয়ে যায়। খুব ভালো করে তেলটাকে পুরো ডোটার মধ্যে মাখিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেস্ট করব মিনিমাম 15 মিনিটের জন্য। ময়দার ডোয়ের রেস্টিং টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোনোভাবেই কিন্তু ময়দা মেখে নেওয়ার সঙ্গে সঙ্গে সেটা দিয়ে রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু প্রপার সফটনেস সেই পরোটার মধ্যে থাকবে না। এবারে এখানে আমি ওভারনাইট ম্যারিনেট করা চিকেনটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটা স্টিলের বাটি বসিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জ্বলন্ত একটা কাঠকয়লা। কাঠকয়লাটা দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল, দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি এভাবে রেখে দেবো মিনিট 2 জন্য। আমি একটা লবঙ্গ দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম। কাঠকয়লা আপনারা অনলাইনেও পারচেস করতে পারেন আর অফলাইনে যে কোনো দশকর্মার দোকান থেকেও আপনারা কিনে নিতে পারেন। 1 থেকে 2 মিনিট এভাবে স্মোকটা ইনফিউজ হওয়ার পর এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। বাটি আর কাঠকয়লাটা আমি এখান থেকে সরিয়ে নিলাম। এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন রিফাইন্ড অয়েল। তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে হাই ফ্লেমে মিনিট 2 সময় নিয়ে একটু নাড়াচাড়া করে চিকেনটা একটু ভাজা হলেই এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5 জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে মশলার কাঁচা গন্ধটা খানিকটা চলে গেলে মশলার বাটিটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল, দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করব আরও 10 মিনিটের জন্য, যাতে এই 10 মিনিটে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে আর অতিরিক্ত ময়েশ্চারটাও অ্যাবজর্ব করে নেবে। চিকেনটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ চলুন আমি ফিলিংয়ের জন্য বাকি সবজিগুলো রেডি করে নিই। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা কুচি করে কেটে নিচ্ছি। একটা বড় সাইজের ক্যাপসিকাম, তার অর্ধেক আমি এখানে ব্যবহার করছি, সেটাকেও আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন, 10 মিনিট পর ঢাকা খুলে আমি দেখছি চিকেনটা অতিরিক্ত ময়েশ্চারটা অ্যাবজর্ব করে নিয়েছে আর চিকেনটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া অর্ধেক ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া 2টো মাঝারি সাইজের পেঁয়াজ।
দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আমি আরও 2 মিনিটের জন্য রান্না করব। দেখুন 2 মিনিট পর ঢাকা খুলে আমি দেখছি পেঁয়াজটা হালকা নরম হয়েছে, প্রতিটা মশলা খুব ভালো করে মিশে গেছে, ক্যাপসিকাম আর পেঁয়াজটা সমস্ত ফ্লেভারটাও অ্যাবজর্ব করে নিয়েছে। ক্যাপসিকামের ক্রাঞ্চটা যেন নষ্ট না হয়ে যায়। ক্যাপসিকামটা অতিরিক্ত নরম হয়ে গেলে এটাতে কিন্তু প্রপার টেস্ট আপনারা পাবেন না। দেখুন রোলের জন্য ফিলিংটা আমার একদম রেডি। এটাকে আমি এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। এবারে মেখে নেওয়া ময়দাটা 15 মিনিট রেস্ট করার পর আমি এটার থেকে বড় বড় করে 4টে লেচি কেটে নিলাম। এবারে অল্প করে ময়দার গুঁড়ো দিয়ে লেচিগুলোকে আমি বেলে নিচ্ছি। দেখুন লেচিগুলোকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়ে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল আর দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন ময়দার গুঁড়ো দিয়ে ছোট ছোট প্লিট করে নিচ্ছি। এক্ষেত্রে আমি লাচ্ছা পরাঠা দিয়ে টিকিয়া রোলটা বানাবো, তাই এক্ষেত্রে লাচ্ছার লেচি আমি তৈরি করে নিচ্ছি। লাচ্ছার প্রপার লেচি কি করে তৈরি করবেন বা লাচ্ছা পরাঠা কি করে বানাবেন তার ডিটেল ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা ইচ্ছা করলে অবশ্যই চেক করতে পারেন। দেখুন লাচ্ছার প্লিটগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার রোল করে আমি এটা দিয়ে লাচ্ছার লেচি তৈরি করে নিলাম। দেখুন প্রথম লেচিটা আমার রেডি। এভাবেই আমি বাকি লেচিগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন 4টে লাচ্ছার লেচি আমার রেডি হয়ে গেছে। এবারে একটা লাচ্ছার লেচি নিয়ে প্রথমে আমি ময়দার গুঁড়ো ছাড়াই এটাকে বেলে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় কোনোভাবে এটা স্টিক করে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা ময়দার গুঁড়ো বা তেল অবশ্যই ব্যবহার করতে পারেন। দেখুন আমি ওপর থেকে অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালো করে বেলে নিচ্ছি। এবারে একটা তাওয়া গরম করে আমি তার মধ্যে এই বেলে নেওয়া রুটিটা দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে সেঁকে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন রিফাইন্ড তেল। তেলটা দিয়ে এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। পরাঠাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি একটা কাঁচা ডিম, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ নুন, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আমি ভেজে নেওয়া পরোটাটার ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে পরোটাটাকে আমি এভাবে উল্টে দিলাম। আরও মিনিট 2 সময় নিয়ে হাই ফ্লেমে ডিমটাকে ভেজে নিলেই ডিম পরোটা আমার একদম তৈরি। দেখুন একইভাবে আমি 3টে ডিম পরোটা তৈরি করে নিয়েছি। এবারে দোকানে যেভাবে 1-এর বেশি রোল তৈরি করা হয় আমি সেভাবেই আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাতে খুব তাড়াতাড়ি আপনারা অনেকগুলো রোল একসাথে তৈরি করে নিতে পারবেন। পরপর এভাবে বসিয়ে দিয়ে আমি প্রতিটা রোলের সাইড থেকে তৈরি করে নেওয়া চিকেনের ফিলিংটা কিছুটা করে দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা পেঁয়াজ, ওপর থেকে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে কাঁচা লঙ্কাটা অবশ্যই স্কিপ করতে পারেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস, ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চাট মশলা। এবারে বাকি রোলগুলোকে সরিয়ে নিয়ে প্রথমটার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি টমেটো চিলি কেচাপ, দিয়ে এবারে এটাকে আমি রোল করে নিচ্ছি। দেখুন আমি যেহেতু চিকেনের ফিলিংটা সাইড করে দিয়েছি, তাই জন্য রোল করতে আমার কোনোভাবেই অসুবিধা হলো না। এবারে একটা কাগজ দিয়ে আমি এটাকে এর উপর রেখে কাগজ সহ রোল করে দিলেই প্রথম রোলটা আমার একদম তৈরি। একইভাবে বাকিগুলো আমি রোল করে নিচ্ছি। তাহলে দেখলেন তো কত সহজেই আপনারা বাড়িতেই এই একদম রেস্টুরেন্ট স্টাইল টিকিয়া রোল বানিয়ে নিতে পারবেন। এটা অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে জানাবেন এটা আপনাদের কীরকম লাগলো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।